চিত্রা নদীর পাড়ে কখনো ঘন কুয়াশা। ঠিক সেই ভোরেই নড়াইলের হাটবাড়িয়া গ্রাম থেকে সাইকেল চালিয়ে শহরে চলে আসেন ৫৭ বছর বয়সী স্বপন কুণ্ডু। হাতির বাগান বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করেন যশোর থেকে আসা দিনের পত্রিকার বান্ডেলের জন্য। হাতে বান্ডেল উঠতেই রিল ছিঁড়ে ব্যাগ ভরে নেন খবরের কাগজ। তারপর শুরু করেন তার পরিচিত ডাক, এই খবর আসছে, খবর আসছে। ৩ দশক ধরে ঠিক এভাবেই দিন শুরু করেন স্বপন কুণ্ডু। মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার দিনটাতেও তিনি থামেননি। কান্নার মাঝেই তিনি গ্রাহকদের হাতে তুলে দিয়েছেন পত্রিকা। এমনই ছিল তার দায়িত্ববোধ আর কাজের প্রতি ভালোবাসা। ৩০ বছর আগে বেকার অবস্থায় পাশের এক সাংবাদিকের পরামর্শে পত্রিকা বিক্রি শুরু করেন স্বপন কুণ্ডু। তখন থেকেই এই পেশা তার জীবিকা। স্ত্রী, 2 সন্তান এবং বৃদ্ধ শাশুড়িকে নিয়ে 5 সদস্যের সংসার চলে তার আয় দিয়েই। এখন তো কাগজের প্রতি মানুষের চাহিদা খুবই কম, লাভের অঙ্ক কমে গেছে। এখন যা ইনকাম হয় তাতে সংসার চলা বড় খুব দুঃসাধ্য ব্যাপার। হারে দ্রব্যমূল্যের দাম, ছেলে মেয়ে নিয়ে সংসার চালানো বড় কঠিন। একদিন শহরে এসে মায়ের মৃত্যুর সংবাদ পেয়েও তিনি কান্নার মাঝেই গ্রাহকদের হাতে পত্রিকা তুলে দিয়েছেন। সততা ও নিষ্ঠাই তাকে ধরে রেখেছে পাঠকের কাছে। সকালবেলা উঠে এসে যে 5 জনের কাছে কাগজ দিয়া 5 জনের সাথে কথা বলা, গাড়িতে এসে কাগজ নামানো, এই একটা আলাদা একটা নেশায় পরিণত হয়ে গেছে। যেদিন ওই কাগজ যে বন্ধ থাকে সেদিন আমার আর ভালো লাগে না। সেদিন গভর্নমেন্টেও যে বসে বসে থাকি আর ওই টেনশন হয় যে এই সময় অমুক জায়গায় একটু চা খাতাম, অমুক জায়গায় কাগজ দিতাম। কিন্তু সময় বদলেছে। অনলাইনের যুগে কাগজের চাহিদা কমে গেছে অনেক। বয়স বাড়লেও কমেনি তার পরিশ্রম। বর্তমানে স্থানীয় ও জাতীয় মিলিয়ে দিনে 250 কপি চালান তিনি। বিক্রি কমে যাওয়ায় আয়ও আর আগের মতো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন সকালে এসে অপেক্ষা করি কখন স্বপনদা আসবেন এবং কাগজ আসবে। ওনার আচার আচরণটা অত্যন্ত সন্তোষজনক, যেটা মানে প্রশংসনীয়। আমরা ওনার উপরে সন্তুষ্ট। চাহিদা কমে গেলেও পেশাটির প্রতি ভালোবাসা আর পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ, এই দুটোই এখনো থামিয়ে রাখতে পারেনি স্বপন কুণ্ডুকে। 3 দশকের এই পথ চলা তাই শুধু একটি পেশার গল্প নয়, এটি এক সংবাদ বাহকের নীরব নিষ্ঠার গল্প। আজকে